এটা তো একটা কঠিন পরিস্থিতি দেখতেছি। এখন বিএনপিও বলছে যে কিছু উপদেষ্টার ভূমিকায় তারা উদ্বেগী। আজকে প্রথম আলোর একদম অনলাইনের এই মুহূর্তে মূল শিরোনাম হচ্ছে এটা, মূল খবর হচ্ছে এটা। কালকে ডাক্তার তাহের বলেছিলেন যে কিছু উপদেষ্টার তৎপরতা সন্দেহজনক, তাদের কথোপকথন রেকর্ড আছে, তাদের নামও আছে, প্রয়োজনে প্রকাশ করে দেবে এবং তাদের বিরুদ্ধেও নিরপেক্ষতা না রাখার অভিযোগ এবং তারা একটা বিশেষ দলের হয়ে কাজ করছে, এরকম একটা অভিযোগ। এখানে বিএনপিও উদ্বেগ প্রকাশ করছে। বলা হচ্ছে যে প্রশাসনের রদবদল, পদায়ন, এমন মাঠ পর্যায়ে মানে ভোট গ্রহণ কর্মকর্তা তাদের পদায়ন করা বা নির্ধারণ করার ক্ষেত্রে তারা ভূমিকা রাখছে। বিএনপির এই উদ্বেগ বোঝা যাচ্ছে যে সেটা হচ্ছে জামাতের পক্ষে হয়তো সেটা সংগঠিত হচ্ছে। এখন কোনোটাই স্পষ্ট না, এখানে কোনো দলের নামও স্পষ্ট করেনি বা কিছু উপদেষ্টার ভূমিকায় তার যে উদ্বিগ্ন, সেই কিছু উপদেষ্টা এনসিপিও বলছে যে কিছু কিছু উপদেষ্টা, জামাতও বলছে কিছু কিছু উপদেষ্টা, এখন বিএনপিও বলছে কিছু কিছু উপদেষ্টা। এটা তো একটা কঠিন ব্যাপার। নির্বাচনের আগে যদি উপদেষ্টাদের ভূমিকা নিয়ে আলোচনা হয়, তাদের ভূমিকার এখানে সবাই বলা হচ্ছে এবং খুবই উচ্চ পর্যায়ে তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়েছে স্থায়ী কমিটির এই বৈঠকে। সেখানে এই উদ্বেগ উৎকণ্ঠাটা প্রকাশ হয়েছে এবং এটা লম্বা আলোচনা হয়েছে এটা নিয়ে। তো তাহলে দাঁড়াচ্ছেটা কি? নিরপেক্ষতা নিয়ে যদি জামাতের পক্ষ থেকে আপত্তি, এনসিপির পক্ষ থেকে আপত্তি, বিএনপির পক্ষ থেকে আপত্তি, তাহলে কি হবে? এখানে বলা হচ্ছে যে উপদেষ্টারা অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের আদলে তাদের নিরপেক্ষ থাকতে হবে, কিন্তু কারো কারো ভূমিকা অত্যন্ত পক্ষপাতদুষ্ট এবং সেটা মোটামুটি প্রমাণিত এবং তারা ধারাবাহিকভাবে 5ই আগস্টের পর থেকে তারা ভূমিকা পালন করে চলছে। এই মর্মে তারা উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করছে। নির্বাচনের সময় ঘনায় আসছে তত বেশি তাদের তৎপরতা। এখন এই নির্বাচনের সময়টা তো ঘনায় আসতেছে, এতে এনসিপির উদ্বেগ, জামাতের উদ্বেগ, বিএনপির উদ্বেগ, এগুলি মিলায় তাহলে কি হবে? বিএনপি বলতেছে তাদের যে উদ্বেগ উৎকণ্ঠা বা তাদের ফাইন্ডিংস গুলো, এটা বিএনপির একটা প্রতিনিধি দল খুব শীঘ্রই ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবে এবং সেটা তারা বলবে। এখন বিএনপি কি বলবে, জামাতের কি বলবে, এনসিপির কি বলবে? সব তিন পক্ষের বক্তব্য কি একই তো না, নিশ্চয়ই পাল্টাপাল্টি আমার ধারণা। তো পাল্টাপাল্টি যদি হয় তাহলে এটার সমাধানটা কি? একটা বড় সংকট দেখা যাচ্ছে সামনে, কিন্তু দর্শক খেয়াল করেন যে আমি ভাবছিলাম যে সবগুলি বোধহয় জামাত বা এনসিপির বক্তব্য এগুলি হয়তো বিএনপিকে টার্গেট করে। এখন বিএনপিও তো অভিযোগ করতেছে, কারণটাই তো ফেলে দেওয়ার মতো না। জামাত তো আরো খুব কনফিডেন্টলি বলতেছে তাদের কাছে কল রেকর্ড আছে, নাম আছে। এটা না থাকলে তো জামাত তো হুট করে বলতে পারে না, নিশ্চয়ই আছে। বিএনপিও যখন বলতেছে একটা দায়িত্বশীল দল, নিশ্চয়ই তাদেরও সেই বিষয়গুলো তারা মানে প্রমাণ পাইছে। এনসিপি তো মানে মোটামুটি প্রথমেই তারা গরম করে ফেলছে যে কিছু কিছু উপদেষ্টা সেফ এক্সিটের জন্য চেষ্টা করতেছে, রাজনৈতিক দলগুলোর সাথে বিয়াজও করতেছে। মাই গড, এখন উপদেষ্টা পরিষদের যদি এই অবস্থা হয় তাহলে ফুল যদি এটা পাল্টাইতে হয় বা 8 জন 10 জন 5 জন 7 জন নতুন যাদেরকে আনা হবে, তাদের ব্যাপারে কি সবার সম্মতি থাকবে? একটা কঠিন সংকটের দিকেই কিন্তু আস্তে আস্তে সরকার চলে যাচ্ছে দর্শক।